সোহা বুঝতে পারল আসলেই ভয় পেলে আদ্রকে পাবে না, তাই সাহস রাখতে হবে। সোহা এগিয়ে এসে আদ্রর বুকে মাথা রাখল। আদ্র বলল, কি বললাম বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। তুমি আমার হবে, আমি তোমাকে হারাতে পারবো না। দাঁড়া, শুধু রুদ্র অধরার বিয়েটা হতে দে, আমি সবাইকে বলে দিব আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করতে চাই। তখন কিন্তু আমার হাতটা শক্ত করে ধরে রাখতে হবে, ছাড়বি না কিন্তু। ঠিক আছে, আমি তোমার পাশে থাকব। পরদিন সকালেই অধরাকে নিয়ে বের হলো রুদ্র, শপিং করবে বলে। দুপুরের দিকে দুজনেই টায়ার্ড, তাই ফিরে এলো। আর একদিনে এত শপিং করা সম্ভব নয়। ওরা ফিরে এলো। সন্ধ্যায় যাবে, আদ্র আর সোহাকে সাথে নিবে। বিকেলের দিকে অধরা রুমে নিজের শপিং করা ড্রেসগুলো একটা একটা করে কাবার্ডে তুলে রাখল। আদ্র এসে বসল সোফায়। অধরা কাজ করতে করতে জিজ্ঞাসা করল, তোমাকে চিন্তিত লাগছে কেন? বইন, একটা বড়সড় চিন্তায় আছি। কি চিন্তা বলো? আর বলিস না, যেদিন কক্সবাজার থেকে ফিরলাম সেদিন রাতে সোহার সাথে দেখা করতে গিয়েছিলাম। ওর রুম থেকে বের হতে গিয়ে রুদ্র ভাইয়ের সামনে পড়ি। এরপরে জিজ্ঞাসা করলে আমি বলেছিলাম যে সোহা পড়া বোঝেনি, পড়া বোঝাতে এসেছি। এরপরের থেকে ভাইয়া এইটা নিয়েই খোঁচা মেরে কথা বলে। তুই খেয়াল করে দেখিস রুদ্র ভাই কেমন করে বলে। ও এমনিই মজা করে তোমার সাথে। মজা করে আর যাই করে, তুই তোর জামাইকে বোঝাইস এমন যেন না বলে। অধরা হাতে থাকা জামা রেখে এগিয়ে এসে বলল, কি বললে তুমি? আদ্র হাত দুটো সামনে এনে ফিচেল হেসে বলল, প্লিজ বইন মারিস না, এমনিই বলে ফেলেছি, রাগ করলা? আর রুদ্রর সাথে বিয়ে হলে তো তোর জামাই হবে, তাই আগে থেকেই বলছি। তাই কি রাগ করলি? অধরা কপাল কুঁচকে নিয়ে বলল, দেখো এইসব ডায়লগ দেবে না, রাগ উঠছে। রুদ্র রুমে ঢুকতে ঢুকতে বলল, রাগ ভাঙাতে আমি এসেছি তো। আদ্র তুই যা তো, দেখ সোহার পড়াশোনার কি অবস্থা। আদ্র অধরাকে ইশারা করল, বোঝালো এমন করেই রুদ্র ওকে খোঁচা মেরে কথা বলে। আদ্র উঠে চলে গেল। রুদ্র দরজা লাগিয়ে দিতে দিতে গান ধরল, তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। তুমি ভয় কেন পাও প্রাণ স্বজনী আমায় দেখিয়া, তোমায় প্রেম সোহাগে রাখবো আমার প্রেমে জড়াইয়া। অধরা নাকমুখ কোঁচকে নিয়ে বলল, ছি 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 ছি, আপনি না বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন, আর আপনার মুখে কি সব কথা? আল্লাহ এনাকে হেদায়েত দাও। রুদ্র প্রতিবারের মতো এবারও অধরার বিছানায় শুয়ে উপরের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমাকে একটা বউ দাও, তাহলেই আমি ভালো হয়ে যাব। অধরা এগিয়ে এসে কোমরে হাত রেখে দাঁত চেপে বলল, একটা বউ মানে আমাকে লাগবে না? রুদ্র ঢোক গিলে বলল, হ্যাঁ তোকেই তো লাগবে বললাম। কই বললেন? বললেন যে একটা বউ লাগবে। আমার নাম বলেছেন কি? তোর নাম বলতে হবে না, আল্লাহ জানে তুই আমারই বউ। অধরা চোখ ছোট ছোট করে তাকিয়ে থেকে আবারও জামা কাপড়ে হাত দিল। রুদ্র অন্যদিক ফিরে শুয়ে রইল। এর মাঝে কোনো কথা বলল না, ঘুমের ভান ধরে রইল। অধরা সবকিছু গুছিয়ে রিডিং টেবিলে এসে বসল। আর কি কি কেনা বাকি সেগুলো লিস্ট করে লিখে রাখল। সবই কেনা শেষ, এখন শুধু রিসেপশনে দুজনের ম্যাচিং করে ড্রেস কেনা বাকি, আর তার সাথে জুয়েলারি কেনা বাকি। অধরা লিস্টটা রেডি করে রেখে রুদ্রকে ডাকতে এলো, কিন্তু ও ঘুমিয়ে গিয়েছে। অধরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পাশে এসে বসল। রুদ্রর মুখপানে তাকিয়ে রইল। বিশেষ করে রুদ্রের গোলাপি ঠোঁটটা বেশি নজর কাড়ছে। অধরা মিটিমিটি হাসছে তা দেখে। ছোট্ট করে একটা চুমু দেওয়ারও ইচ্ছে হচ্ছে ওর। অধরা দীর্ঘশ্বাস ছেড়ে একটু এগোলো। পরক্ষণেই ভাবল কি করতে যাচ্ছিল ও। যদি রুদ্র উঠে যায় তাহলে খোঁচা মেরে কথা শোনাবে। এই ভেবে বসে রইল। ভাবল কপালে একটা চুমু দেবে, তাই একটু এগোলো। রুদ্র ফট করে চোখটা খুলতেই অধরা ঘাবড়ে গেল। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে আমতা আমতা স্বরে বলল, কি বলুন তো? মশা বসেছিল, তাই মারতে চেয়েছিলাম। রুদ্র উঠে বসে বলল, মশা মারতে এসেছিলি নাকি আমাকে একা পেয়ে? এই বলে রুদ্র সাথে সাথে উঠে দাঁড়িয়ে শয়তানি করে বলল, এইবার বুঝেছি তোর মনে কি চলে। আল্লাহ বাঁচিয়েছে, চোখটা খুলেছি, না হলে আজকে এই ছেলেটার সাথে কি না কি করতি। অধরা চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। রুদ্র মুখ টিপে হাসল। অধরা রুদ্রর সামনে এসে বলল, এসব কি কথা? হ্যাঁ। রুদ্র অধরাকে কাছে টেনে জড়িয়ে ধরে দু গালে হাত রেখে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। অধরা সরিয়ে দিতে চাইলে রুদ্র ওর হাতটা শক্ত করে ধরে রইল। এমন সময় দরজার সামনে এসে ডাকলেন অনিমা। রুদ্র অধরাকে ছেড়ে বিছানায় এসে উবু হয়ে শুয়ে বলল,
কেউ জিজ্ঞাসা করলে বলবি টায়ার্ড, তাই ঘুমিয়েছে, আর সন্ধ্যার আগে ডাকবি না, একটু ঘুমাবো। অধরা মনে মনে বলল, আমার ঘরে কেন, কি ভাববে সবাই? অনিমা আবারও ডাকলেন। অধরা দরজা খুলে দিল। অনিমা বললেন, এতক্ষণ লাগে দরজা খুলতে, কি করছিলি? আম্মু, ব্যালকনিতে পড়তে বসেছিলাম, তাই শুনতে পাইনি। আর আস্তে কথা বলো, রুদ্রভাই এই রুমে এসে ঘুমিয়ে পড়েছে। অনিমা এই কথা শুনে বিছানায় তাকালো। রুদ্র উবু হয়ে ঘুমিয়ে আছে। অনিমা আর ডাকলেন না, হেসে চলে গেলেন। রুদ্র হেসে মনে মনে বলল, বাহ, আমার বউ তো দেখি সব দিকই পারদর্শী, ভালো মতোই হ্যান্ডেল করে নিল। অধরা রুমের দরজা একটু চাপিয়ে আয়নার কাছে এসে দাঁড়ালো। রুদ্র শুয়ে আছে সেটা দেখে মুচকি মুচকি হেসে রিডিং টেবিলে এসে বসল। এরপরে ডায়েরিটা বের করে কিছু লিখল। রুদ্র চোখ পিটপিট করে তাকিয়ে দেখল। ইচ্ছে করছে ডায়েরিটা পড়তে, কিন্তু ও তো বলেই রেখেছে পার্সোনাল এটা, তবুও ও আজ একটু হলেও পড়বেই। রুদ্র উঠে বসে শার্টটা খুলে অধরাকে বলল, অধরা, একটু পানি দে না। অধরা ডায়েরিটা রেখে এগিয়ে এসে পানি দিল আর বলল, আপনি দিনের বেলা ঘুমাবেন, তাও খালি দেহে ঘুমাতে হবে? খুব গরম লাগে তোকে ছাড়া, আয় না তোকে জড়িয়ে ধরে ঘুমাই। অসভ্য লোক, মুখে যদি একটু ভালো কথা আসে, বিয়েটা কর, এরপরে আমি সত্যিই ভালো হয়ে যাব, একদম ইনোসেন্ট স্বামী হয়ে থাকব, প্রমিস। হয়েছে, চাপা মারা বন্ধ করে এখন ঘুমান। আমার জানা আছে আপনি বিয়ের পরে কতটুকু ইনোসেন্ট থাকবেন। অধরা, একটা কাজ করে দে তো, ড্রয়িং রুমে আমার ফোন রেখে এসেছি, ফোনটা নিয়ে আয়। অধরা অব্রিলায় চলে গেল। আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে, কারণ ডায়েরিটা ওইভাবেই রেখে গিয়েছে। রুদ্র ঝটপট উঠে রিডিং টেবিলে গিয়ে ডায়েরিটা খুলল। শুরু থেকে কয়েকটা পাতা পড়ার মাঝে নিজের নাম আর ছবি পেল। রুদ্র অবাকের শেষ প্রান্তে থতমত খেয়ে গেল। না চাইতেই কেমন বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। আরও কিছু লেখাও পড়ল, তবে অধরা চলে আসার ভয়ও পাচ্ছে। রুদ্র তাড়াহুড়ো করে ডায়েরিটা রেখে বিছানায় এলো। অতঃপর আগের মতোই উবু হয়ে শুল। অধরা তার পরপরই রুমে এসে বলল, ভাইয়া, আপনার ফোন তো ড্রয়িং রুমে পেলাম না। রুদ্র থমথমে মুখে বলল, হয়তো রুমে, থাক, লাগবে না, ঘুমাতো। রুমে থেকে এনে দিব? তুই পড়তে বস। অধরা রিডিং টেবিলে এসে বসল। রুদ্র অন্যদিক ফিরে শুয়ে রইল। অধরার ডায়েরিতে নিজের ছবি, নিজেকে নিয়ে কত শত কথা লেখা দেখার পর থেকেই ওর কেমন একটা অস্থির লাগছে। অধরা ঝটপট ডায়েরিটা আগের জায়গায় রেখে বই বের করল, তবে চাবিটা আগের জায়গায় রাখল না, একটা খাতার ভিতরে রেখে বুক সেলফে রাখল। সন্ধ্যার দিকে রুদ্র ঘুম থেকে উঠে বসল। অধরা রুমে নেই। রুদ্র দুবার ওকে ডেকে কোনো সাড়া না পেয়ে বিছানা থেকে নেমে শার্টটা পরে বের হলো রুম থেকে। সামনেই এসে দাঁড়ালো অধরা, মুখে সেই চিরচেনা হাসি ফুটিয়ে বলল, উঠে গিয়েছেন? এত তাড়াতাড়ি ঘুম শেষ হলো? রুদ্রের কণ্ঠে গম্ভীরতা। এরপরে বলল, রেডি হ, বাহিরে যেতে হবে। অধরা হেসে আবদার সুরে বলল, বলছি বোরখা নাই পড়লাম। তাহলে যাওয়ার কি দরকার, পুরনো কাপড় পরেই থাকিস বিয়ের অনুষ্ঠানে। অধরা রেগে মিনমিন করে বলল, ঠিক আছে, রেডি হচ্ছি। অধরা রুমে ঢুকে রেডি হলো। আদ্র আর সোহাকেও বলা আছে। সোহা রেডি হয়ে এসে আদ্র রুমে ঢুকল। আদ্র আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছিল। সোহা এগিয়ে আসতেই আদ্র বলল, তোকে একটা কথা বলার ছিল, এসেছিস ভালোই হয়েছে। হ্যাঁ বলো। শোন, এখন একসাথে বাহিরে যাব, রুদ্র ভাইও থাকবে, তুই কিন্তু আমার ধারের কাছেও আসবি না। কেন? কেন আবার? দেখিস না ভাইয়া কেমন খোঁচা মেরে কথা বলে। ঠিক আছে। অধরা রেডি হওয়ার আগেই রুদ্র রেডি হয়ে এসে হাজির। এসেই অধরাকে তাড়াতাড়ি রেডি হতে বলছে। অধরা রেডি হয়ে রুদ্রের সাথে চলে এলো। সাইড ব্যাগ, ফোন নিল না, আর নিলেও দরকার হয় না, টাকা দেওয়ার রুদ্রই দেয়, আর ফোন তো দরকারই হয় না। রুদ্র ড্রাইভ করছে, পাশে আদ্র, আর অধরা সোহা ব্যাক সিটে। রুদ্র থেকে থেকে লুকিং গ্লাসে অধরার দিকে তাকাচ্ছিল, আবার তখনকার সেই ডায়েরির কথাও ভাবছিল। এই ভাবছিল অধরার সাথে বড্ড অন্যায় করে ফেলেছে। মেয়েটা যে ভালোবেসে গিয়েছে কখনো কাউকেই বুঝতে দেয়নি, এমনকি রুদ্রের সাথে কথাও বলার চেষ্টা করেনি। এভাবেও ভালোবাসা যায়? প্রশ্নটা নিজেই নিজেকে করল রুদ্র। অতঃপর গভীর শ্বাস ছেলে অধরার দিকে তাকিয়ে মুচকি হাসল। আগে হয়তো অজান্তেই কষ্ট দিয়ে ফেলেছে অধরাকে, তবে এবার আর কষ্ট দেবে না, বরং সুন্দর একটা সংসার গড়বে। এর কিছুক্ষণ পরে রুদ্র আদ্র আর সোহাকে শুনিয়ে অধরাকে বলল, অধরা, তোর খালাতো বোন ঝিলিক আর জীবনকেও আগে আসতে বলিস, ওরা থাকলে আরও মজা হবে। আর ঝিলিক তো আদ্রকে পছন্দই করে, আর আদ্রও তো বলছিল বিয়ে করবে, এখন আবার কি হলো আদ্র? সোহা আদ্রের দিকে তাকালো। আদ্র আমতা আমতা করে বলল, আসলে বাবা বলল তোমার বিয়ের পরেই এইটা নিয়ে আলোচনা করবে। রুদ্র বাঁকা হেসে বলল, শোন, আমার বিয়ের মধ্যে তো ও আসছেই, তো এই সুযোগে ওর আশেপাশে থাকতে পারবি। কি রে সোহা, তোর ছোট ভাবি হিসাবে ঝিলিক কেমন হবে রে? সোহা থমথমে মুখে বলল,
ভালো। আদ্র মনে মনে বলল, আল্লাহ তুমি রুদ্র ভাইকে হেদায়েত দাও, না হলে আমি বিয়ে করতে পারবো না। গাড়ি থেকে নেমেই আদ্র অধরাকে কিছু একটা ইশারা করল। অধরা তা বুঝে মনে মনে বলল, আল্লাহ আমার অর্ধেক জীবন যাবে ওদের ঝামেলা শেষ করতে। কথাটা ভেবে অধরা সোহার হাত ধরে যেতে যেতে বলল, তুই কিন্তু রুদ্র ভাইয়ের কথা সিরিয়াস নিস না। তুই কিন্তু জানিস ভাইয়া ঝিলিককে পছন্দ করে না। রুদ্র ভাইয়া তোদেরকে জ্বালাতন করতে এমন বলল। আদ্র শুধু তোকেই ভালোবাসে, বুঝেছিস? সোহা বলল, আপু বুঝেছি, তুমি চিন্তা করো না, আমি ভুল বুঝবো না আদ্র ভাইকে, ও তো ভালোবাসে আমাকে। হ্যাঁ এটাই মাথায় রাখবি, না হলে তো সেই ঝামেলা আমাকেই মিটাতে হয়। আমি এইসব ঝামেলার মধ্যে নেই, সামনে বিয়ে নিয়ে চিন্তায় আছি, বুঝেছিস? আপু বুঝেছি। রুদ্র হুট করে অধরার হাত ধরে টান দিল, সোহার থেকে ছাড়িয়ে নিয়ে অধরার হাত ধরে হাঁটা দিল আর বলল, তুই শুধু আমার হাত ধরবি। অধরা চোখ ছোট ছোট করে বলল, মেয়ে মানুষ হাত ধরলেও আপনার সহ্য হয় না? সহ্য হয় না। আমি বাদে যেই তোর হাত ধরবে সেই মনে কর আমার শত্রু। আগে আমি ছিলাম না, তখন সোহা হাত ধরেছে, সেটা নিয়ে মাথা ব্যথা নেই। তবে এখন আমি এসে গিয়েছি, এখন এই হাত আমার। সোহা আবার আদ্রুর জন্য দাঁড়ালো। ও পেছনে পড়েছে। অধরা যেতে যেতে হুট করে দাঁড়িয়ে গিয়ে বলল, ভালোবাসেন আমায়? রুদ্র ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আর কতবার শুনতে চাস তুই? আরে বলুন তো। ভালোবাসি, খুব ভালোবাসি তোকে। অধরার মুখে হাসি ফুটে উঠল। রুদ্রর হাতটা আঁকড়ে ধরে বলল, এবার ঠিক আছে, চলুন। রুদ্র কি যেন ভেবে দাঁড়িয়ে পড়ল। জেদ ধরে বলল, আমি যাব না। কেন, আপনার আবার কি হলো? ভালোবাসি সময়? ভালোবাসি না। তাহলে একাই যাব না আমি। যাবেন না? না যাব না, এখানেই দাঁড়িয়ে থাকব। অধরা নিচে বসে পড়ল। রুদ্র আশেপাশে তাকিয়ে বলল, আরে ওঠ, বসলি কেন? উঠব না, চলুন আমার সাথে। রুদ্র দাঁত চেপে বলল, ঠিক বাপের মতো জেদ হয়েছে, ভাঙবে তো মোচকাবে না। ওঠ, ভালোবাসি বলতে হবে না, যেদিন ইচ্ছা হয় বলিস। অধরা বিশ্বজয় করা হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে রুদ্রর হাত ধরে বলল, চলুন। রুদ্র শ্বাস ছেড়ে বলল, আল্লাহ আল্লাহ করে বিয়েটা হতে দে, তখন দেখব ভালোবাসি না বলে যাস কই। অধরা যেতে যেতে হেসে বলল, আমি বলবই না ভালোবাসি। রুদ্র হেসে বলল, তার মানে বাসিস? অধরা না বোধার ভান করে মাথা দুদিক নাড়িয়ে বলল, বাসি না, চলুন। রুদ্র কিছু বলবে ঠিক তখন হঠাৎ চোখে যেন কি যায়, চোখে হাত দিয়ে ডলতে শুরু করল। অধরা বুঝতে পেরে রুদ্র দুগালে হাত রেখে অস্থির কণ্ঠে বলল, দেখি দেখি, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, দেখছি কি গিয়েছে। রুদ্র তাকালো। সোহা একটা টিস্যু বের করে দিল। অধরা সেটা দিয়ে চোখের ভিতরে যাওয়া ছোট্ট একটি পোকা বের করল। এরপরে রুদ্রর চোখে ফু দিল। রুদ্র কি কোনো তালে আছে? ও অধরার দিকে তাকিয়ে আছে তো আছেই। অধরা বলল, কি হলো, স্বাভাবিক লাগছে না? রুদ্র মাথা কাত করে বলল, লাগছে। তাহলে চলুন যাই। রুদ্র হাসল। অধরা জিজ্ঞাসা করল, কারণ ছাড়া হাসছেন কেন? রুদ্র অধরার হাত ধরে গভীর গলায় বলে, ভালোবাসি কথাটা শোনার চেয়ে বেশি আনন্দ হয় যখন মানুষটার ব্যবহারে ভালোবাসা প্রকাশ পায়। অধরা মুচকি হেসে সামনের দিকে তাকিয়ে রুদ্রর সাথে হাঁটা দিল। এদিকে পেছন পেছন আদ্র আর সোহা যাচ্ছে। আদ্রর ইচ্ছে হচ্ছে সোহার হাত ওভাবে ধরে যেতে, কিন্তু যে খোঁচা মেরে কথা বলে তার থেকে না ধরাই ভালো। কিন্তু মন যে মানে না। আদ্র সোহার হাতটা ধরে হাঁটা দিল। যা হবার হবে। শপিং করা শেষে সব ব্যাগগুলো এনে গাড়ির টিকিতে রাখা হলো। আদ্র, অধরা, সোহা গাড়িতে উঠতে নিলে রুদ্র তিনজনকেই উদ্দেশ্য করে বলল, শোন, আগেই গাড়িতে উঠিস না, একটা কথা বলবো। আদ্র বলল, হ্যাঁ বলো। রুদ্র গাড়ির চাবিটা আদ্রর হাতে দিয়ে বলল, তুই ড্রাইভ কর, আর সামনে বসবি সোহা, আর অধরা আমার সাথে পেছনে বসবি। কথা ক্লিয়ার? সোহা সাথে সাথে বলে দিল, ঠিক আছে বসছি। সোহার কথায় রুদ্র মুখ টিপে হেসে গাড়িতে উঠল, সাথে অধরাও। আদ্র গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে রুদ্র অধরার কোলে মাথা রেখে শুল। অধরা ইতস্তত গলায় বলল, আপনি এভাবে শুলেন? রুদ্রর থেকে কোনো উত্তর এলো না। ওর কোনো উত্তর দিতেও ইচ্ছে করছে না। ডায়েরিটা দেখার পর থেকে ইচ্ছে করছে অধরাকে জড়িয়ে ধরে থাকতে, একটুও হাত ছাড়া করতে ইচ্ছে করছে না। কিছু দূর যাওয়ার পরে আদ্র গাড়ি স্পিড কমিয়ে আনলো। এরপরে পেছন ফিরে অধরাকে বলল, অধরা, তোর না ফুল পছন্দ, ফুল কিনে নিয়ে আসি। কথাটা বলার একটাই উদ্দেশ্য, সেটা সোহাকে ফুল দেওয়া। আর রুদ্র মাথাটা তুলে খোঁচা মেরে বলল, আমার বউকে আমি কিনে দিতে পারবো, আপনি বরং সোহাকে কিনে দিন, বেচারার কেউ নেই। অধরা মুচকি হেসে বলল। যা দেখে আদ্র রেগে দাঁত চেপে সামনে ফিরল। রুদ্র উঠে বসে বলল, গাড়িটা সাইডে রাখ। আদ্র থামাতেই রুদ্র বলল, সোহাকে নিয়ে যা, দেখ কি ফুল নিবে,
আর অধরা নামতো গাড়ির থেকে, তোকে আমি কিনে দিব, কারো ফুল নিতে দিব না। আদ্র এই সুযোগ আর হাতছাড়া করতে চায় না, তবে সোহাকে সাথে নিয়ে গেলে আরও কথা শুনতে হবে, তাই ওকে রেখেই চলে গেল ফুল আনতে। সোহার জন্য গোলাপ ফুল নিয়ে এলো। অধরার কিনা সাহস হয়নি, যার বউ সেই দিক, ওর কি? রুদ্র অধরাকে নিয়ে এলো ফুলের দোকানে। অধরাকে জিজ্ঞাসা করল, কি ফুল নিবি? যা দেবেন তাই নেব। গোলাপ না বেলি? দুটোই দিন। রুদ্র আগে বেলি ফুলের গাজরা অধরার হাতে পেঁচিয়ে দিল, এরপরে গোলাপের ঝুড়ি থেকে সুন্দর দেখে একটা গোলাপ তুলে অধরার হাতে দিয়ে বলল, ফুলের মধ্যে যেমন গোলাপ সেরা, ঠিক তেমনি হাজারো মানুষের ভিড়ে আমার কাছে তুই সেরা।